নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, কালীগঞ্জে ভোট গণনার দিন তামান্না খাতুন, যে ছোট্ট বাচ্চা মেয়েটি তৃণমূলের গুন্ডাদের হাতে বোমের আঘাতে মৃত্যু হয়েছিল, সেই তামান্না খাতুনের বাড়িতে কিন্তু এবার তৃণমূল বিধায়ক, ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি গিয়ে তামান্না খাতুনের যে মা, তার মার হাতে কিন্তু টাকা দিতে গিয়ে বলা চলে এক প্রকার ক্ষোভের মুখে, সেই এলাকার মানুষের রোষের মুখে পড়ে সেই এলাকা ছাড়তে বাধ্য হয় তৃণমূল বিধায়ক। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে তামান্না খাতুনের মায়ের হাতে একটি চিঠিতে নাম্বার দেওয়ার নাম করে টাকা দিতে গিয়ে তৃণমূল বিধায়ক কি রকম ক্ষোভের মুখে পড়লেন। চলুন দেখে নেওয়া যাক। না দেওয়ারি দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছে, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যেছে। হ্যাঁ, টেনে ওইখানে নিয়ে যেছে। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না? আমার কিন্তু আমি আর ধৈর্য রাখি না। একদম না, কেউ এরকম করবেন না, একদম না, একদম কে আছে টাকা নেবে? কে আছে? আমার জমি আছে, আপনি টাকা, আমার জমি আছে, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ দেওয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন টাকাই নিচ্ছে না আমাদের কাছে, কারোর কাছে। দেখলেন বন্ধুরা সেই ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক ডেবরার তিনি তামান্না খাতুনের মায়ের হাতে তিনি বলছেন যে যদি কোনো দরকার হয়, যে কোনো দরকারে আমাকে ফোন করে আমাকে জানাতে পারেন। সেই অজুহাতে কিন্তু তিনি একটি চিঠিতে তার নাম্বার লিখে সেই চিঠির ভিতরে খামের ভিতরে টাকা ঢুকিয়ে কিন্তু তামান্না খাতুনের মায়ের হাতে দিতে গিয়েছিলেন। সেই সময় কিন্তু তামান্না খাতুনের মা কিন্তু সম্পূর্ণ ক্ষেপে গিয়ে রেগে মূলত তাকে যা ইচ্ছে তাই বলে তার পরবর্তীতে তিনি তাকে সেই এলাকা ছাড়তে বাধ্য করেন, বলা চলে এক প্রকার। দেখলেন আপনারা সেই ভিডিও। কিন্তু হুমায়ুন কবির বাবু, আপনি তৃণমূলের, ঠিক আছে, আপনি বলছেন যে আপনি তৃণমূলের পক্ষ থেকে টাকা দিতে যাননি, আপনি একটি অরাজনৈতিক সংগঠন করেন, সেই অনুযায়ী আপনি টাকা দিতে গিয়েছেন। হুমায়ুন বাবু, আপনার যদি বিবেক বলে কিছু থাকে, এখনই তৃণমূল থেকে পদত্যাগ করুন, বিধায়ক পদ ছাড়ুন। কারণ আপনি অরাজনৈতিক ভাবে গিয়েছেন, আপনার পেছনে একটি দাগ রয়েছে। আপনি তৃণমূলের এই রাজ্যের বিধায়ক, আপনি ডেবরার বিধায়ক। তাই আপনি যতই বলুন না কেন, সাজার চেষ্টা করুন না কেন, আমি অরাজনৈতিক ভাবে গিয়েছি, সেই কিন্তু যুক্তি ধোপে টিকবে না। আপনার যদি বিবেক নৈতিকতা বোধ থাকে, আপনি পদত্যাগ করুন, তারপর এই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, যেভাবে একের পর এক রাজ্যে খুন হচ্ছে মানুষ। তাই আপনি তৃণমূলের যে স্ট্র্যাটেজি, যে আপনি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠন করেন, আপনি নিজে পুলিশে কাজ করেছেন, পুলিশের চাকরি করেছেন, আইপিএস ছিলেন, কিন্তু আপনার এটা জেনে রাখা দরকার যে আপনি হয়তো টাকা দিতে পারবেন, কিন্তু টাকার বিনিময়ে তার মেয়েকে কি ফিরিয়ে দিতে পারবেন? সেই মা তো কান্নায় বলছে যে 20 লক্ষ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? জমি 5 বিঘে দেবো, পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? এটা বলুন। আপনি টাকা দিয়ে তামান্না খাতুনের মায়ের মুখ বন্ধ করতে গিয়েছেন, পারবেন না। কারণ তামান্না খাতুনের বাবা মেয়েকে বড় করবে বলে উড়িষ্যায় গিয়ে তিনি কাজ করেছেন, দিনমজুরি কাজ করেছেন, লেবারি কাজ করেছেন, বাড়িতে টাকা পাঠিয়েছেন, স্বপ্ন দেখেছিলেন তার মেয়েকে পুলিশ বানাবেন, ডাক্তার বানাবেন। কিন্তু আপনাদের সেই জল্লাদ বাহিনী বোমের আঘাতে ছোট্ট নিষ্পাপ শিশুটাকে খুন করলো। আপনার যদি বিবেক নৈতিকতা বোধ থাকে, আপনার বাড়িতে যদি মেয়ে, মা, বোন বলে কিছু থাকে, তাহলে আপনি অবশ্যই পদত্যাগ করবেন, তারপর তামান্না খাতুনের মায়ের সাথে দেখা করতে যাবেন। আপনি প্রথমে গিয়ে ভালো ব্যবহার দেখে তারপর টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছেন, আর তামান্না খাতুনের মা মেয়ের মৃত্যু শোক ভুলে গিয়ে সেই টাকা নিয়ে আপনার কথা মতো চলবে এবং আপনাদের হয়ে কথা বলবে, ভুল ভাবছেন। আপনাদের মতো সকলে বিকৃত নয়, আপনাদের মতো সকলে চোর জোচ্চোর নয়, যে টাকা হলেই সব হয়ে যাবে। টাকা হলে নিজের বউকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন আপনারা, ঘরের মেয়েকে বিক্রি করে দিচ্ছেন আপনারা টাকা হলে। তাই কি
আপনি যেটা করলেন ভালো করলেন না। আপনি হয়তো ভেবেছিলেন টাকা দিয়ে তামান্না খাতুনের মাকে কিনে আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে ভালো সাজবেন, কিন্তু হলো না, আপনার আশা পূরণ হলো না। নাম্বার বাড়াবেন মমতা ব্যানার্জির কাছে, মানুষ আপনাদেরকে যেখানে পাবে এই রকম করলে ঝাঁটা পিটে করবে আপনাদের মতো মানুষকে, যারা কিনা একটা মা তার মেয়েকে হারিয়েছে, মৃত্যু শোক এখনো কাটেনি, আপনি টাকা দিয়ে কিনতে গিয়েছেন। বলুন তো, আপনি টাকা দিলে তার মেয়েকে ফিরে পাবে? মা তো কেঁদে কেঁদে বলছে যে আমার একটাই মেয়ে, আমি টাকা নিয়ে কি করব, কার জন্য নিব টাকা? আমার বিঘে বিঘে জমি রয়েছে, আমি দিচ্ছি, টাকা দিচ্ছি, আমার মেয়েকে ফিরিয়ে দিন। পারবেন? তাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। দেখুন কিভাবে তৃণমূলের তোলামুলিরা, চোর, জোচ্চোররা, খুনিরা টাকার বিনিময়ে শোকাহত মায়ের মুখ বন্ধ করতে গিয়ে কিভাবে ঝাঁটা পেটা খেলেন, ঝাঁটা পেটা।